মিস্টার মিন্টু ও ফ্যাশন রক বনাম কিপ্টে ফটিকের কান্না নিয়ে আজব ধরনের গল্প শোনাব। চলো শুরু করি। অনেক অনেক দিন আগের কথা। রঙিলাপুর গ্রামে বাস করতেন এক ভদ্রলোক, নাম তার ফটিকবাবু। ফটিকবাবু মানুষটা ছিলেন ভীষণ শৌখিন, কিন্তু তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন প্রচণ্ড কিপ্টে। তবে তার একটা অদ্ভুত শখ ছিল। তিনি হরেক রকমের অদ্ভুত সব রঙের পোশাক জমাতে ভালোবাসতেন। লাল টকটকে শার্টে হলুদ তারার ছাপ, সবুজ প্যান্টে বেগুনি ডোরাকাটা দাগ, কিংবা কমলা রঙের কোট। তার আলমারি খুললে মনে হতো যেন রংধনু ভেঙে পড়েছে। সেদিন ছিল রবিবার, কড়া রোদ উঠেছে। ফটিকবাবু ঠিক করলেন তার সব প্রিয় পোশাক রোদে দেবেন। তিনি ছাদের ওপর টান টান করে দড়ি বাঁধলেন। তারপর একে একে আলমারি থেকে বের করলেন তার অমূল্য সব সম্পদ। প্রথমে টাঙালেন একটা বিশাল বড় গোলাপি রঙের পাঞ্জাবি, যার পকেটে একটা মিকি মাউসের ছবি। তারপর দিলেন একটা ঢোলা পায়জামা, যেটা পরলে মনে হয় মানুষ হাওয়ায় ভাসছে। এরপর দিলেন তার বিয়ের সময়ের শেরওয়ানি, একটা লুঙ্গি, শীতকালের মাফলার আর তার শখের একটা কালো রঙের সানগ্লাস। প্রায় ২০-২৫টা পোশাকে ছাদটা একদম ঝলমল করে উঠল। How beautiful it looks! ফটিকবাবু দড়ির feels দিকে like a তাকিয়ে festival মুচকি of হেসে clothes. মনে মনে বললেন, আহা, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন কাপড়ের মেলা বসেছে। তারপর তিনি নিচে গেলেন দুপুরের ভাত খেতে, আর ভাবলেন একটু খেয়ে এসে আবার পোশাকগুলোর দিকে তাকিয়ে থাকব। কিন্তু তিনি জানতেন না, পাশের আম গাছে পাতার আড়ালে লুকিয়েছিল একজোড়া চঞ্চল চোখ। ওই আম গাছে থাকত মিন্টু নামের এক বানর। মিন্টু সাধারণ বানর ছিল না, সে নিজেকে মনে করত জঙ্গলের সুপারস্টার। সে প্রায়ই মানুষের ফেলে দেওয়া ভাঙা আয়নায় নিজের মুখ দেখত আর ভাবত, ইস, আমার যদি মানুষের মতো সুন্দর জামা কাপড় থাকত, তাহলে তো আমি হিরো হয়ে যেতাম। ফটিকবাবু নিচে নামতেই মিন্টু এক লাফে ছাদে নামল। প্রথমে সে এদিক ওদিক তাকালো, কেউ নেই। দড়িতে ঝুলছে রং বেরঙের পোশাক। বাতাসের দোলায় পোশাকগুলো যেন মিন্টুকে ডাকছে, আয় মিন্টু আয়, আমাদের পর। মিন্টু প্রথমে কাছে গেল ওই গোলাপি পাঞ্জাবিটার। সে ভাবল, এটা পরলে আমাকে কেমন লাগবে। মিন্টু দড়ি থেকে পাঞ্জাবিটা নামালো। অনেক কসরত করে সে ওটা গায়ে দিল। পাঞ্জাবিটা মিন্টুর চেয়ে অনেক বড়। মিন্টুর হাত পা কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একটা গোলাপি রঙের বস্তা হেঁটে বেড়াচ্ছে। মিন্টু আয়নায় নিজেকে দেখে খুশিতে নেচে উঠল, কিন্তু তার মনে হলো শুধু পাঞ্জাবিতে হবে না, নিচেও কিছু দরকার। সে এবার দড়ি থেকে নামালো সেই ঢোলা পায়জামা। পায়জামা পরতে গিয়ে সে ২ বার উল্টে পড়ে গেল, কারণ পায়জামার এক পায়ে সে ভুল করে ২ পা ঢুকিয়ে দিয়েছিল। অনেক কষ্টে পায়জামা পরল, কিন্তু সেটা এত লম্বা যে তার লেজটা ভেতরে আটকে গেল। মিন্টু লেজ বের করার জন্য পায়জামার পেছনে একটা ফুটো করে নিল। এখন মিন্টুকে দেখাচ্ছে অদ্ভুত, উপরে গোলাপি পাঞ্জাবি, নিচে ঢোলা পায়জামা। কিন্তু মিন্টু থামল না। সে ভাবল, এখনো হিরো হিরো ভাবটা আসছে না। সে দড়ি থেকে নামালো সেই ভারী শেরওয়ানি, গরমের মধ্যে শেরওয়ানি, কিন্তু ফ্যাশনের জন্য মিন্টু সব করতে পারে। পাঞ্জাবির ওপর দিয়েই সে শেরওয়ানি চাপালো। এখন তাকে দেখাচ্ছে একটা ফুটবলের মতো গোল। এরপর সে গলায় জড়ালো লাল রঙের মাফলার, মাথায় পড়ল ফটিকবাবুর স্ত্রীর একটা ফেলে দেওয়া বড় হ্যাট বা টুপি, আর সবশেষে চোখের ওপর চাপালো সেই কালো সানগ্লাস। এখন মিন্টুকে আর বানর বলে চেনা যাচ্ছে না, সে হয়ে গেছে এক অদ্ভুত জীব, যার শরীর গোল, মাথায় টুপি, চোখে চশমা, আর পেছন দিয়ে বেরিয়ে আছে একটা লম্বা লেজ। মিন্টু একা একাই ছাদে ক্যাটওয়াক শুরু করে দিল।
সে ভাবছে, আহা, আমি এখন কিং খান। এদিকে ফটিকবাবু পেট ভরে ইলিশ মাছ আর ভাত খেয়ে তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ছাদে এলেন। তার মনে খুব আনন্দ, প্রিয় পোশাকগুলো শুকিয়ে গেছে নিশ্চয়ই। তিনি গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি দিয়ে উঠলেন। ছাদে পা দিয়েই তার গান বন্ধ হয়ে গেল। তার চোখ কপালে উঠল, চোয়াল ঝুলে পড়ল। দড়িতে একটাও পোশাক নেই, দড়িটা ফাঁকা, হাহাকার করছে। ফটিকবাবু চিৎকার করতে যাবেন, ঠিক তখনই তার নজর পড়ল পানির ট্যাঙ্কের পাশে। সেখানে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত প্রাণী। প্রাণীটার কোনো মুখ দেখা যাচ্ছে না, কারণ সেটা টুপিতে ঢাকা। তার শরীরটা বিশাল মোটা, কারণ একটার ওপর একটা 10টা জামা পরা। আর প্রাণীটা কালো চশমা পরে ফটিকবাবুর দিকেই তাকিয়ে আছে। ফটিকবাবু ভাবলেন, হায় হায়, এ তো নির্ঘাত কাপড় খেকো ভূত। আমার সব শখের পোশাক খেয়ে ফেলে এখন আমাকেও খেতে এসেছে। Maybe this human is crying because of my মিন্টু fashion show? বানর ফটিকবাবুকে দেখে ভয় পেল না। সে ভাবল ফটিকবাবু হয়তো তার ভক্ত, তাই মিন্টু একটা স্টাইলিশ পোজ দিল আর হাত নাড়ল। ফটিকবাবু এই দৃশ্য দেখে আর ঠিক থাকতে পারলেন না। তিনি ধপ করে মাটিতে বসে পড়লেন আর বাচ্চাদের মতো ওয়া ওয়া করে কান্না শুরু করলেন। তার কান্নার ধরন ছিল অদ্ভুত। তিনি বিলাপ করে বলতে লাগলেন, ওরে আমার মিকি মাউস পাঞ্জাবি রে, ওরে আমার বিয়ের শেরওয়ানি, কোন রাক্ষস তোদের গিলে খেলো রে? এখন আমি কি পরব? আমি কি কলাপাতা পরে থাকব? ওরে আমার সানগ্লাস। ফটিকবাবুর কান্না শুনে মিন্টু একটু ভড়কে গেল। সে ভাবল লোকটা বোধহয় আমার ফ্যাশন দেখে হিংসায় কাঁদছে। Oh no! তাই It must be মিন্টু the তাকে closing খুশি ghost. করার It has জন্য eaten up my নাচতে jewels শুরু too. করলো। Maybe this human is a fan of me? চিন্তা করুন দৃশ্যটা। 10টা পোশাক পরা এক গোলগাল প্রাণী, চোখে সানগ্লাস, সে কোমর দুলিয়ে নাচছে, আর উল্টো দিকে ফটিকবাবু মাটিতে বসে চিৎকার করে কাঁদছেন। How will I look if I wear this? ফটিকবাবুর চিৎকারে আশেপাশের বাড়ি থেকে বাচ্চারা ছাদে উঁকি দিল। Oh no! তারা It দেখল must be এক the clothes অদ্ভুত eating দৃশ্য। ghost. It has eaten all my বাচ্চারা তো আর favorite clothes ভূত and now it's বিশ্বাস coming করে for না। me. তারা ভালো করে লক্ষ্য করল। পাশের বাড়ির ছোট্ট ছেলে বল্টু চিৎকার করে বলল, আরে ফটিক দাদু, ওটা তো ভূত না, ভালো করে দেখো, শেরওয়ানির নিচ দিয়ে একটা লম্বা লেজ দেখা যাচ্ছে। ফটিকবাবু কান্না থামিয়ে চোখ মুছলেন। তিনি ভালো করে তাকালেন, তাই তো, লেজটা তালে তালে নড়ছে। ফটিকবাবু রাগে লাল হয়ে গেলেন। তিনি পাশ থেকে একটা ঝাড়ু হাতে তুলে নিয়ে চিৎকার করলেন, ওরে বজ্জাত বানর, তুই আমার স্টাইল মেরে খাচ্ছিস, দাঁড়া, আজ তোকে আমি। মিন্টু দেখল অবস্থা সুবিধাজনক নয়। সে দৌড় দিতে চাইল, কিন্তু সমস্যা হলো এতগুলো পোশাক পরে দৌড়ানো কি সহজ? সে এক পা এগোতে গিয়ে ধপাস করে পড়ে গেল। পড়ে গিয়ে গড়াতে গড়াতে মিন্টু ছাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে লাগলো, আর গড়ানোর সময় তার শরীর থেকে একটা একটা করে পোশাক খুলে যেতে লাগলো। প্রথমে টুপি উড়ে গেল, তারপর শেরওয়ানি খুলে গেল, তারপর মাফলার। মিন্টু দেখল এভাবে পালানো যাবে না। সে ঝটপট উঠে সানগ্লাসটা খুলে ফটিকবাবুর দিকে ছুঁড়ে মারল, তারপর পায়জামাটা খুলে কোনো মতে এক লাফে আম গাছে উঠে গেল। কিন্তু যাওয়ার সময় তার গায়ে ওই গোলাপি পাঞ্জাবিটা রয়েই গেল। ফটিকবাবু দৌড়ে গিয়ে দেখলেন তার সব পোশাক ছাদময় ছড়িয়ে আছে, কিন্তু পাঞ্জাবিটা নেই। তিনি গাছের দিকে তাকালেন। গাছের ডালে বসে মিন্টু তখনও গোলাপি পাঞ্জাবি পরে আছে। সে ফটিকবাবুর দিকে তাকিয়ে একটা ভেঙচি কাটল এবং পাঞ্জাবির পকেট থেকে একটা পাকা কলা বের করে খেতে শুরু করলো, যেটা সে আগেই চুরি করে পকেটে রেখেছিল। সেদিন ফটিকবাবু তার পোশাক ফিরে পেয়েছিলেন ঠিকই, কিন্তু সবগুলোতে বানরের লোম লেগেছিল। আর গ্রামের মানুষ আজও বলে মাঝে মাঝে পূর্ণিমার রাতে নাকি আম গাছের ডালে এক গোলাপি পাঞ্জাবি পরা ছায়াকে বসে থাকতে দেখা যায়, যে এক মনে চাঁদ দেখে আর ভাবে, ইস, শুধু একটা টাই যদি পেতাম। আর ফটিকবাবু, তিনি এখন আর ছাদে কাপড় মেলেন না,
ঘরের ভেতরে ফ্যান চালিয়ে কাপড় শুকান। আর কেউ ফ্যাশন শব্দটা উচ্চারণ করলেই তিনি রেগে বলেন, ফ্যাশন তো করে মিন্টু বানর, আমি তো শুধু কাপড় পরি। Not bad. You silly monkey! What a show! You silly monkey! What a show! Pusing. Hmm, 这个搭配很有想法。What a funny monkey! What a funny monkey! 哇啊！ Not bad. What a funny monkey! 哇啊！ Not bad. 哇啊！ Not bad. Hey, Grandpa Fatik, that's not a ghost. Look carefully. There's a long tail sticking out from under the sherwani. বন্ধুরা, এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের SY Dream Zone চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন।